হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? অনেকদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন আমার হাতেই দেখতে পাচ্ছেন আপনার ই পাসপোর্ট বা নতুন যে পাসপোর্টগুলা ইলেকট্রনিক পাসপোর্ট এখন হচ্ছে বাংলাদেশে সবই ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্টটা দেওয়া হয়। আগের পাসপোর্ট যারা ছিল যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা নতুন পাসপোর্ট নিতে হলে অবশ্যই ই পাসপোর্ট নিতে হবে। এবং মানে এই পাসপোর্টটা করলে আপনার এটি ই পাসপোর্ট মানে অটোমেটিক হয়ে যাবে আর কি। এটা অটোমেটিক দেওয়া হয় আর কি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। আমার পুরনো পাসপোর্ট ছিল এবং পুরনো পাসপোর্ট থেকে আমি নতুন পাসপোর্ট বানাবো, এবং যারা নতুন পাসপোর্ট বানাইতে যাচ্ছেন ফার্স্ট টাইম তাদেরও কি কি লাগে, কিভাবে কি করবেন, এটা পূর্ণাঙ্গ ভিডিও আপনারা দেখবেন আশা করি। অবশ্যই এর সাথে কি কি লাগে, তো আমি একটা কম্পিউটারের দোকানে গেছিলাম শুনতে, যারা পাসপোর্ট এবং ভিসা রেডি করে দেয়, আপনার ওখান থেকে ফর্ম ফিল আপ করে দেয়, তাদের কাছে গেলেই হবে। তো মোটামুটি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে, তারপর হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে তার একটা ফটোকপি, তারপর হচ্ছে যদি ভিসা থাকে কোনো কোনো দেশে যেয়ে থাকেন তার একটা কপি, বা পুরনো পাসপোর্টের একটা ফটোকপি, এগুলো সাথে নিয়ে যাইতে হয়। এবং আরও যা যা লাগে অবশ্যই সেগুলো আপনার দোকান থেকে বলে দিবে, মানে কম্পিউটার থেকেই বলে দিবে, সেখান থেকেই আর কি। আর হ্যাঁ, ব্যাংক ড্রপ করতে হবে আপনার। আপনার এখন হচ্ছে 5 বছর মেয়াদে পাসপোর্ট নেওয়া যায়, এবং আপনার 10 বছর মেয়াদেও পাসপোর্ট, হ্যাঁ 10 বছর মেয়াদেও আপনার পাসপোর্টটা নেওয়া যায়। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট কপি আর কি। তো কম্পিউটার দোকানে গেছিলাম, ওখান থেকে আমার যে জিনিসগুলো চাওয়ার ছিল সেগুলো নিয়ে তারা একটা ফর্ম ফিল আপ করে দিল, পাসপোর্ট নেওয়ার জন্য রেডি করে দিল, বেশ কিছু কাগজপত্র দিয়ে দিল। এই কাগজপত্র এত এত আপনাদের সামনে পড়ে শেষ করা যাবে না। আমি যা যা লাগছে তার ফটো কপিগুলো সাথে অ্যাড করছি। আর হচ্ছে আপনার, ও হ্যাঁ বলে রাখি, পাসপোর্ট সাইজের আপনার যে ছবিও তুলতে হয়। তবে যাদের পুরনো পাসপোর্ট আছে তাদের আর ফটো তুলতে হয় না পাসপোর্ট নেওয়ার জন্যে। এরা হচ্ছে আপনার ওখানে যে তার মানে পাসপোর্ট অফিসে যেই ওখান থেকে ফটো তুলতে পারে আর কি। আমার কাগজগুলো ঠিক আছে কিনা দেখে নিলাম। ও এখানে দেখেন 5,750 টাকা, মানে 5,750 বিডিটি, বাংলাদেশি টাকা যেটা, এটার ব্যাংক ড্রপ করছি, এবং ব্যাংক ড্রপেরই একটা এটা হচ্ছে আপনার তারই লেখা আছে কত টাকা লাগবে। এবং ব্যাংক ড্রপ, এই যে আমি ব্যাংকে আসছি, ব্যাংকে যে হচ্ছে আপনার পাসপোর্টের জন্য টাকা জমা দিলাম, এবং ওরা একটা কপি দিয়ে দিল, এবং তারপরে চালান ফর্মও দিয়ে দিবে আর কি। তো এখান থেকে চালান ফর্মটাও আপনার পাসপোর্টের যে কপিগুলো থাকে তার সাথে অ্যাড করে তারপর পাসপোর্ট অফিসে যাইতে হয়। আমি ব্যাংকে যে এই চালান ফর্মগুলো পাইছি, চালান ফর্মগুলোর একটা বা দুইটা ওর সাথে লাগাই রাখে, এবং একটা আপনার কাছেও রেখে দিতে হয়। এটা অবশ্য কম্পিউটারে আপনি যার কাছ থেকে খুব মানে ফর্মটা ফিল আপ করবেন সে সব কিছু বলে দেবে। এই যে অবশেষে দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম হচ্ছে আপনার পাসপোর্ট অফিসে। আমি যেহেতু ঢাকা মতিঝিল এরিয়াতে থাকি, তো সেখান থেকে পাসপোর্ট অফিসটা আপনার কেরানীগঞ্জে পড়ছে আর কি। যেহেতু ওয়ারি থানা এই অঞ্চলের মানুষ কেরানীগঞ্জে, এবং কেরানীগঞ্জে যে দিই তো দৌড়াইতে দৌড়াইতে এসে দেখি বড় একটা লাইনের পেছনেই দাঁড়াই গেলাম। যদিও ভিড়ের মধ্যে দাঁড়াইতে পছন্দ করি না, তবে ভিড় আমাকে ছাড়লো না, তো আমাকে দাঁড়াইতে হতো, সেজে গুজে দাঁড়ায় আছি। ফটো তুলতে হবে তো ভেতরে। ও হ্যাঁ, আপনাদের বলে রাখি, এই সিরিয়াল যখন আপনি পাসপোর্ট কালেক্ট করতে আসবেন, এই দীর্ঘ লাইন আছে, লাইন অনুযায়ী আপনাকে নিবে, যে টাইমটা দেওয়া থাকে সেই টাইম অনুযায়ী আপনাকে আসতে হবে। আর ব্যাংক থেকে ব্যাংক ড্রপ তো করবেনই, এটা কম্পিউটারে গেলেও উনিই বলে দিবে। আপনার 5,700 টাকা, 750 টাকা ব্যাংক ড্রপ হচ্ছে 10 বছরের ই পাসপোর্ট পাওয়ার জন্যে। যারা একেবারে নতুন করতেছেন, প্রথম ফার্স্ট টাইম পাসপোর্ট করতেছেন, তাদেরও যে খরচ আপনার, যারা রিনিউ করবেন, রিনিউ বলতে হচ্ছে যারা পুরনো পাসপোর্ট রয়ে গেছে নতুন পাসপোর্ট করবেন, তাদেরও একই একই টাকা জমা দিতে হবে। অতএব এতে কোনো মার নাই বা মাপ নাই। তো আমি চলে আসলাম, বেশ সুন্দর পরিবেশ, ভোরের দিকে চলে আসছি। আমার অবশ্য ছিল 11টার দিকে হচ্ছে আপনার ডেট পড়বে, অবশ্য আপনাকে কম্পিউটারে যে উনি জানাই দিবে কবে দিবে, আপনি আসতে পারবেন কবে, তো সেই দিনে ডেট দিছে। তো আমার 11টার মধ্যে দিতে বলছে, তো আমি 8টার আগে আগেই চলে আসছি। আর লাইনটাও একটু কম পাইছি, যত সময় যাবে তত বেশি লাইন দাঁড়াইতে হবে, মানে তত বেশি লাইন বড় হবে। ও হ্যাঁ, পানি তৃষ্ণা লেগে গেছে, এত কথা বলতে বলতে পানি তৃষ্ণা লেগে গেছে। তো পানি কিনতে চলে আসলাম আমি। আর পরিবেশটাও আশেপাশে দেখাচ্ছি আপনাকে ভিডিও করে, কত সুন্দর দেখেন। অবশ্য এই যে প্রাণের পানি, এটা আসলেই প্রাণ, জীবন, পানি মানেই তো জীবন, পানির আর এক নামই তো জীবন। তো পানি কিনে আমি ভেতরে ঢুকলাম, যেহেতু তৃষ্ণা প্রচুর পেয়ে গেছে, লাইনে দাঁড়াইতে হচ্ছে অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়াইতে হচ্ছে। ও হ্যাঁ, আপনাদের আগেই জানাই রাখি, আপনারা কিন্তু দালালের খপ্পরে পড়বেন না। মানে অনেকে আছে আপনার দালাল ধরে যে কম মানে কিছু টাকা দিয়ে লাইনটা পেয়ে যায়, এবং আপনার পাসপোর্ট এবং ভিসাও যারা অনেকে করে থাকেন আর কি, দালালের খপ্পরে না পড়ে আপনারা নিজেরাই যাবেন, নিজেই
মানে আপনি কি বলবো যে ফিজিক্যালি ওখানে উপস্থিত হবেন, এবং এই প্রক্রিয়াগুলো খুবই সহজ, জাস্ট কিছুটা সময় আপনার ব্যয় হবে। দালালের পেছনে আপনার টাকা খরচ করলে তার একই অবস্থা হবে, এতটাই দাঁড়ায় থাকতে হবে। তার চেয়ে বরং আপনি ভালো যে যারা আর কি পাসপোর্ট ভিসা করে দেয়, যে কম্পিউটারে অ্যাপ্লিকেশনটা ফর্ম পূরণ করে দেয়, তাদের কাছে যাবেন, এটা বেশি উপকৃত হবেন। এবং আমিও এটা এক্সপিরিয়েন্সড আমি এই বিষয়ে। তো আমি জানালাম, আমি 1 টাকাও দিইনি এবং জালালদের, এবং লাইনে দাঁড়াইছি। কয় তলায় অবশ্য লাইন, আপনার 3 তলা না 4 তলায় পড়ছে লাইন, দীর্ঘ লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে আমি উপরে উঠতেছি আস্তে আস্তে। তো তার ফাঁকে ফাঁকে দেখেন আমি আপনাদের ভিডিও করে দিচ্ছি, আর অনেক অনেক ইনফরমেশন তো দিচ্ছি আপনাদের। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টোকেনটা পাওয়া। দেখেন আমি টোকেন পাইছি আর কি, সিরিয়াল নাম্বারটা পাইছি। সিরিয়াল নাম্বার পাইতে গেলেই আপনার যেসব কাগজপত্র দিবে আপনার জমা দিবেন, জমা দেওয়ার পরে ওরা সিল দিয়ে টোকেনটা দিবে। হ্যাঁ, এখন আমি ফটো তোলার জন্য বসে আছি, নিজেকে ঠিকঠাক করতেছি আর কি, কেমন ফটো আসবে কিনা সেটা নিয়েই চিন্তা করতেছি। চেহারা সুরত তো ভালোই, কিন্তু আপনার ক্যামেরায় যে কী চেহারা বানাবো সেটা তো আপনারা ভালোভাবে জানেন, যারা আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যাদের হয়ে গেছে, ন্যাশনাল আইডির চেহারা দেখলেই বুঝতে পারবেন যে আপনি দেখতে এক আর আপনার চেহারা আসবে এক। হ্যাঁ, এই জায়গায় দেখেন আপনার, আপনি ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আঞ্চলিক পাসপোর্ট অফিস, যাত্রাবাড়ি, ঢাকা। এখানে বিস্তারিত কত দিনের, মানে কয় বছরের করবেন, কয় বছরের থেকে পাসপোর্টটা লাগবে, কত টাকা লাগবে, কি ছবি লাগবে, কি কি ফটো তুলতে হবে নাকি তুলতে হবে না, যারা আপনার কি বলি যে রিনিউ করবেন কোনো পাসপোর্ট, তো তাদের হচ্ছে আপনার ফটো আনতে হয় না সাথে করে। বাট নতুন পাসপোর্ট যারা বানাবেন ওদের ফটো তুলে আনতে হয়, মেবি, আমার যত জানি, আমার ভুলও হতে পারে। তবে আপনার বললাম না, কম্পিউটারের দোকানে শুনলেই বলে দিবে ও তারা। যারা প্রবলেমে পড়বেন, যারা পাসপোর্ট হয়ে গেছে বা আপনাকে ডেলিভার করে দিছে, তো তখন হচ্ছে আপনার সেই পাসপোর্টে যদি কোনো রকম প্রবলেম থাকে, ভুল থাকে, বানানে ভুল থাকে, অমুক তমুক যা ইচ্ছা থাকে না কেন, আপনি দেখবেন সেবা কেন্দ্র আছে, পাসপোর্ট সেবা প্রার্থীদের জন্য জ্ঞাতব্য, এই যে দেওয়াই তো আছে, আর এখান থেকেও দেখে নিতে পারেন। এবং আপনারা যখন ওখানে পাসপোর্ট করতে যাবেন তখন আপনার সহায়তায় যে তথ্য সহায়তা কেন্দ্র, কখনোই 103, মানে 103 তলা বা 103 নম্বর, 103 তলা ভাববেন না, এটা 103 নম্বর রুম, জাস্ট প্রথম তলায় আর কি। এখানে চলে আসতে পারেন। এখান থেকে হচ্ছে আপনার কোনো প্রবলেম হলে এখানে আবার পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্ট আবার কালেক্ট করতে পারেন। তার মানে কোনো ভুল থাকলে ওরাই ঠিক করে দেবে। আর দেখেন 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, কোনটায় কি কত টাকা লাগবে, ব্যাংক ড্রপে কত টাকা লাগবে, সব কিছুই ডিটেলসে দেওয়া আছে। আশা করি আপনাদের সম্পূর্ণই হেল্পফুল হবে আর কি। তো আমি বেশ ঘুরেই বেড়াচ্ছি আর কি, যেহেতু ভিডিও বানাইতে হবে, আপনাদের অনেক কিছু জানাইতে হবে, সেই জন্যই আপনার করতেছি। পাসপোর্টটা হয়ে গেছে, যার জন্য পাসপোর্ট অফিস থেকে আমাকে যে ডেট দেওয়া হয়েছিল 21 দিনের মধ্যে হয়ে যায় রেগুলার যারা, আর আপনার কারো কারো আর কি যারা ইমিডিয়েট নিতে চায় তারা 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। আমাকে SMS দিয়ে দিছে আর কি, আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে, আপনি কালেক্ট করে নিয়ে যান। আমি অবশ্য 21 দিনের সময় পেয়েছিলাম, রেগুলার বানাইছি যেহেতু, তো বুঝতেই পারতেছেন। তো আমি এই যে পাসপোর্ট কালেক্ট করতে চলে আসছি এখানে। হ্যাঁ, জানিয়ে রাখি, আপনার আপনার পাসপোর্ট কালেক্ট করার জন্য, মানে যেদিনকে আপনি নিতে যাবেন পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ার পর, তার জন্য একটা রিসিট কপি দেবে। এই কপি নিয়েই আপনাকে, আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কপি নিয়েই আপনার নতুন পাসপোর্ট কালেক্ট করতে হবে। চিন্তা করলাম ভিসা নিয়েও একটা ভিডিও করব এবং আপনাদেরকে সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।